আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই আগামী যে বছর আসছে তার শুভেচ্ছা। তার সাথে আপনাদের জীবন যে স্বপ্ন লালিত আছে সেটা পরিপূর্ণ হোক, সেটার জন্য দোয়া রইল। আপনাদের অলরেডি 4টা লেকচার বা 3টা হয়েছে। আমরা একটা লেকচার আমরা বাকি রেখেছিলাম বা যে কোনো কারণে মিস্টেক হয়েছিল, লেকচার 2টা আমরা পড়াইনি। এটা অ্যাজ এ মেডিকেল এডমিশন টেস্ট না, শুধু যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এটা। তাই এই লেকচারটা আজকে আমরা পড়াবো। আমি কথা না বাড়িয়ে শুরুতে পড়াবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, দেন যাব হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি আবারও বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ এক্সাম। আপনারা যারা ফ্রেন্ড এখনো ক্লাস করেনি, মেনশনটা পাইনি, আপনারা প্লিজ তাদেরকে একটু লক করেন। এই ক্লাস ভাই মিস করা যাবে না, এটা বেসিক লেকচার একেবারে। পুরুষ মানুষ হ্যান্ডসাম হবে, এটা তো স্বাভাবিক। সব পুরুষই হ্যান্ডসাম, সব ছেলেরাই হ্যান্ডসাম, মেয়েরা হচ্ছে কি কিউট। ওকে, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্টস। জানি না সত্য মিথ্যা কিনা। প্লিজ আপনারা আমাকে একটু কমেন্টস করে জানান যে আমার সাউন্ড ঠিক আছে কিনা এবং স্ক্রিন ঠিক আছে কিনা। প্লিজ একটু কমেন্টস করে আমি শুরু করে দেবো। লেকচার একটু বড়, চেষ্টা করব শেষ করার জন্য, কারণ আপনাদের আবার একটু এক্সাইটমেন্ট আছে যে শেষ দিন। সে এক্সাইটমেন্ট আমি কোনোভাবেই বাধা দিতে চাচ্ছি না, এর আগেই শেষ করব। অল ক্লিয়ার, থ্যাঙ্কস রূপা আপনাকে। রাইট ফর্ম অফ ভার্ব, ইংরেজি যত বই আছে বাংলাদেশ ছাড়া, আর কি কোনো বইতে বাংলাদেশের রাইটার ছাড়া রাইট ফর্ম অফ ভার্ব বলে কিছু নেই। এটা আমাদের দেশের সৃষ্টি। আমরা স্পেশালি বলতে পারি চৌধুরী অ্যান্ড হুসাইন বইয়ের সৃষ্টি। চৌধুরী হোসেন যথেষ্ট ভালো বই, তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কিছু রুলস, টেন্স থেকে কিছু রুলস, মোরাল থেকে কিছু রুলস ধার করে এনে আমরা একত্রে বলি রাইট ফর্মস অফ ভার্বস। আচ্ছা, যেটাই বলি প্রথম রুলস, যদি কোনো সেন্টেন্স নো সোনার দিয়ে শুরু হয় আর এটাকে এমফাসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য হ্যাডটাকে নিয়ে আসে, এটাকে গ্রামাটিক্যালি বলে ইনভার্সন বা ইনভার্স। নো সোনার হ্যাড, এটাকে বলে ইনভার্সন, নো সোনার হ্যাড। তাহলে ওখানে কনজাংশন হিসাবে আনতে হয় দেন। দেন বানানটা খেয়াল রাখতে হবে, THAN, THAN। আপনি কিন্তু ইএন দিয়ে ধোকা দিবে স্কার্সলি মূলত। আর ইনভার্স করার জন্য, ইনভার্সন করার জন্য, জোর দেওয়ার জন্য বললাম স্কার্সলি হ্যাড। তাহলে কনজাংশন হিসাবে আমরা আনবো কি, ওয়েন। হার্ডলি, হার্ডলি থাকে, আমরা কনজাংশন হিসাবে কি আনবো, বিফোর। মূলত আবারও বলছি,
হার্ডলি থাকলে মূলত হচ্ছে বিফোর। যদি কোনো কারণে অপশনে বিফোর না থাকে তাহলে আমরা হোয়েন অ্যান্সার করতে পারবো। প্রথমত বিফোর, বিফোর না থাকলে আমরা হোয়েন অ্যান্সার করতে পারবো, বিফোর থাকলেই করে দেব না। টেন্স ঠিক আছে, খেয়াল রাখতে হবে কিন্তু আমার। দেখেন নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর। এই যে হ্যাড বোঝাই যাচ্ছে এই পাশে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। টেন্সের চিরাচরিত নিয়ম, এক পাশে যদি থাকে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে অবশ্যই অপর পাশে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স এটাকে বলে সিকোয়েন্স অফ টেন্স। তার মানে দেন, হোয়েন, বিফোর, দেন, হোয়েন, বিফোর। সেরকম বিরক্তিকর, কেউ যদি না বুঝে বলবে। I'm really sorry. Okay. অর্থাৎ দেন, হোয়েন এবং হচ্ছে বিফোর এর আগের অংশে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স, আর তার সাথে যে অংশ থাকবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। নাম্বার 1 প্রশ্ন, হার্ডলি হ্যাড, আমরা হার্ডলি পেয়েছি, দেন না, এটা না। আমি হয়তো বলবো এ, নয়তো বলবো ডি, দুইটাই যেহেতু রয়েছে আমি একটু দেখবো টেন্স ঠিক আছে কিনা। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট ঠিক আছে, অবশ্যই কারেক্ট কোনটা? অপশন এ। যদি বিফোর অপশনে না থাকতো তাহলে আমি অ্যান্সার করতাম 4, তাহলে আমি অ্যান্সার করতাম 4। 2 নাম্বার কোনটি কারেক্ট? দেন না, বাট না, বাট না, তাহলে কারেক্ট কোনটা? অপশন বি। scarcely had we started, when আগে past perfect পরে past indefinite। 2 এর आंसर হচ্ছে 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস আমরা চলে যাচ্ছি। জাস্ট ক্লাস করেন, নো কমেন্টস এখন আপাতত ক্লাস করেন, আমি যখন কমেন্টস করতে বলবো কমেন্টস করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। কোন সিম্পল সেন্টেন্সে যখন দুইটা ভার্ব থাকে, মানে একের অধিক ভার্ব, সোজা কথা, প্রথম ভার্ব নিয়ে কোনো সমস্যা নাই, সেকেন্ড যে ভার্বটা আসবে মনে রাখবেন সেটা হয়তো আসবে আইএনজি হয়ে, নয়তোবা 2 প্লাস বি1 হয়ে। 2 প্লাস বি1 কে গ্রামারের ভাষায় বলে ইনফিনিটিভ, গ্রামারের ভাষায় বলে ইনফিনিটিভ। তাহলে আমি কিভাবে বুঝবো কখন হবে আইএনজি আর কখন হবে ইনফিনিটিভ? সোজা কথা মনে রাখবেন, যদি বাক্যটি দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়, লক্ষ্য বোঝায়, পারপাস বোঝায়, মানে কোন একটা উদ্দেশ্য থাকবে, যদি উদ্দেশ্য থাকে তাহলে হবে ইনফিনিটিভ। দ্যাট মিন্স 2 প্লাস বি1। উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই, পারপাস নাই, নাম অথবা যদি অবস্থা বোঝায়, নাম অথবা অবস্থা বোঝায় তাহলে হবে আইএনজি। নাম বোঝালে জিরান, অবস্থা বোঝালে পার্টিসিপল। কারণ আইএনজি জিরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। নাম বোঝালে জিরান, অবস্থা বোঝালে পার্টিসিপল। আমরা एग्जांपल ধরি, আই স, দেখেন এই স ভার্ব নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি পরের যে ভার্বটা আনলেন গো, আপনি বললেন গোইং, আপনি নিশ্চিত থাকেন গো বলেন, ওয়েন বলেন, গন বলেন, টু গো, আপনি নিশ্চিত থাকেন হয়তো আপনি বলবেন টু গো, নয়তো আপনি বলবেন গোইং। এখানে কোনো উদ্দেশ্য নাই, এই কারণে আমি বললাম গোইং। আই ডোন্ট ওয়ান্ট, এই ওয়ান্ট নিয়ে কোনো সমস্যা নাই। পরের যে ভার্বটা আপনি নিশ্চিত থাকেন, আপনি হয়তো বলবেন টু লিভ, নয়তো বলবেন লিভিং। এখানে উদ্দেশ্য কি? আমি এই স্থান বা আমার দেশ ত্যাগ করব না। আমার লক্ষ্য কি? নো ত্যাগ করা, এটা আমার লক্ষ্য, উদ্দেশ্য আছে, এই কারণে আমি বললাম টু লিভ। আর ওয়ান্টের পরে সারা জীবন ইনফিনিটিভ হয়।
আই কেম হিয়ার, কেম নিয়ে কোনো সমস্যা নাই। পরের যে ভার্ব আপনি হয়তো বলবেন টু মিট, নয়তো বলবেন মিটিং। উদ্দেশ্য কি? তার সঙ্গে মিট করা। উদ্দেশ্য কি? তার সঙ্গে মিট করা। তাহলে কি বলবেন? টু মিট, টু মিট। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা, আপনাদের পরীক্ষা আছে। আমি একটু বলতে পারি এটা হবে না, কোনো কিছু মিল নাই। আপনি হয়তো বলবেন হার্ট, তো পেয়ে গেলাম হার্ট, হার্ট। আপনি হয়তো বলবেন সেইং, নয়তো বলবেন টু সে। অপশনে দুইটাই আছে, এখানে কোনো উদ্দেশ্য নাই, এই কারণে আমি অপশন বি বলতে পারছি না। কারেক্ট কোনটা? অপশন এ। I heard him sing. I heard him sing. Watch হচ্ছে একটা ভার, পেয়ে গেলাম। তাহলে আমি হয়তো বলবো টু ফ্লোট, নয়তো বলবো ফ্লোটিং। দুইটাই আছে, তাহলে উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য নাই। আমি ভাসমান অবস্থা দেখলাম, কি দেখলাম? অবস্থা, তার মানে উদ্দেশ্য নাই। তাহলে কোন হবে? ফ্লোটিং। দুইয়ের আনসার হচ্ছে দুই, দুইয়ের আনসার হচ্ছে দুই। আই ওয়েন্ট টু শপ, আমি শপে গিয়েছিলাম। উদ্দেশ্য কি? একটা নিউজ পেপার কিনবো, উদ্দেশ্য আছে একটা আমি পত্রিকা কিনতে চাই, উদ্দেশ্য নিয়ে আমি শপে গিয়েছি। তাহলে অবশ্যই কি বলবো? টু বাই, টু বাই। আই হোপ আপনার 2 নম্বর লেকচারটা ক্লিয়ার। সো 2 নম্বর রুলসটা আপনার ক্লিয়ার। another important rules, very very important rules. have, has, had। আমরা সবাই জানি have, has, had এরা যখন অক্সিলারি হয়, এদের পরে ভার্বের কোন ফর্ম বসে? অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আবারও বলছি, ভার্বের পাস্ট পার্টিসিপল। তার সাথে আরো 3টা যোগ করে দিলাম, টু বি, বিং। তারপরে একসাথে আমরা বলতে পারি have, has, had, to be, being, having, have, has, had, to be, being, having। এদের পরে যদি কোনো ভার্ব আসে, ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল, মানে B3। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে B3। এখানে দেখেন রুলসটা যত বেশি ইম্পর্টেন্ট, তার থেকে এই ওয়ার্ড জাতীয় যে এক্সাম্পলগুলো সেগুলো ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে এটা প্রায় আমাদের ধোঁকা দেয়, মূল ফর্ম হচ্ছে চোজ। আমি আবারও বলছি, মূল ফর্মটা কি? মূল ভার্বটা কি? ক্রিয়াটা কি? চোজ। তার পাস্ট ফর্ম কিন্তু একটা ও কমে যাবে, চোজ। চোজটা ইডি যোগ করা যাবে না, কিন্তু এটা এই ধরনের শব্দ নাই, একটা ও কমে যাচ্ছে। এর বি3 কিন্তু চুজেন, আবার ডাবল ওটা কিন্তু চুজেন। বা এটা কিন্তু মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে এটা। তার মানে চোজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে চোজ, একটা ও কমে গেছে, বি3 হচ্ছে চুজেন। তারপর আসেন এইটা, এই দুটো একসাথে পড়তে হয়, এটা অনেকবার পরীক্ষা আসছে, ইম্পর্টেন্ট কিন্তু। মূল শব্দ হচ্ছে হ্যাং। এই হ্যাং এর 2টা পাস্ট ফর্ম আছে, আবার হ্যাং এর 2টা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। দেখেন 2টা, এই যে একটা, এই যে একটা। তাহলে কখন কোনটা কিভাবে বুঝবো? মনে রাখবেন, ফাঁসি দিতে রশিটা একটু বড় লাগে, ওয়ার্ডটাও বড়। তার মানে এই যে এইটা বড় ওয়ার্ড, এটা হচ্ছে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে, ফাঁসি কাস্টে ঝুলার ক্ষেত্রে। আর এমনিতে কোনো কিছু ঝুলাবো, টাঙাবো, তাহলে হবে কি? হাং, 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 HUNG। কোনো কিছু ঝুলাবো, টাঙাবো, বাট ফাঁসি দেওয়া বোঝালে হ্যাং, হ্যাং, HANGD, HANGD। কামড় দেওয়া, মূল ফর্ম কি? বাইট। আমরা এগুলো ভুল করি, উল্টে ফেলাই। তার পাস্ট ফর্ম কি? বিট। কোনো কারণে যদি, তারপর B3 কি? বিটেন। B3 কি? বিটেন। যদি অপশনে গিয়ে দেন বিটেন নাই, তাহলে আপনি বিট অ্যান্সার করতে পারবেন। বিটেন হচ্ছে বিট পারফেক্ট, বিটেন নাই তাহলে কি? বিট। আর এই বিট মানে কি? সাইজ করা, মারা, প্রহার করা। তার পাস্ট ফর্ম কিন্তু বিটি থাকে, বিট, বিট। এর বিটি কিন্তু আবার বিটেন, মনে রাখতে হবে। বিট, বিট, বিটেন, বিট, বিট, বিটেন। এবার আমরা পরিচয়ে আসি। এই যে দেখেন হ্যাজ, আপনি যখনই হ্যাজ পাইলেন, এরপরে ভার্বের কোন ফর্ম বসবে? B3, ভার্বের B3।
তার মানে এই ধরনের কোনো ওয়ার্ড ইংরেজিতে নাই। কোনটা হবে? চুজে। কারণ হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের বি3 বসে। প্রিন্সিপাল কি বলছে? ফাঁসি দিবে না, একটা নোটিশ টাঙাবে। টু বির পরে ভার্বের বি3, নোটিশ টাঙাবে। তাহলে এটা না, এটা তো ফাঁসির ক্ষেত্রে। তাহলে কোনটা হবে? হাং। কোনটা হবে? হাং। সে মার্ডার করেছে, এটা কিন্তু এই রুলস এর না, বাট এটার সাথে রিলেটেড বলে এক্সাম্পল দিলাম। সে মার্ডার করেছে, সে তো আর নিজে নিজের ফাঁসি দিবে না, তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। সকল প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ভার্বের বি3। তাহলে কোনটা হবে? ফাঁসি কাস্টে ঝুলা, ভার্বের বি3। তাহলে এটা না, এটা না, এটা না, কোনটা হবে? হ্যাং। কোনটা হবে? হ্যাং। এই যে আমি 1 থেকে 4 3 পর্যন্ত পড়ালাম, কার কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলেন প্লিজ। আমি 1 মিনিট সময় আপনাদের জন্য, খুবই ফাস্ট বলতে হবে, যে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা যতটুকু পড়ালাম। এই 4 নাম্বার রুলস ভেরি 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 ইম্পর্টেন্ট। 4 নাম্বারে 3টা রুলস আছে রোমান সংখ্যা। দেখেন আমি 4টাই আপনার 3টা আগে পড়াই ফেলছি, আপনাদের মনে আছে কিনা দেখেন। লেকচার 1 এ আপনাদের পড়িয়েছিলাম, যখন আমি পড়িয়েছিলাম আপনাদের হচ্ছে নন ফাইনাইট ভার্ব জিরান ইনফিনিটিভ পার্টিসিপল, তখনই আমি এই রুলস অলরেডি আলোচনা করে ফেলেছি, তারপর আবার রিপিট করছি। নাম্বার 1 দেখেন রোমান সংখ্যায় বলা আছে, আপনাদের বলেছিলাম কিছু ওয়ার্ড মনে রাখতে হবে, কিছু ফ্রেজ মনে রাখতে হবে, যেগুলোর পরে কোনো ভার্ব আসলে আসে কি যোগ করব? আইএনজি। এবং নিঃসন্দেহে সে আইএনজি হবে জিরান, মাইন্ড, ওড, পাস্ট, ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, না করে পারা যায় না এমন, বা এড়িয়ে যাওয়া যায় না এমন। উড ইউ মাইন্ড, তুমি যদি কিছু মনে না করো, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, বেঁধে বা ছাড়া বোঝাচ্ছে। ক্যান নট স্ট্যান্ড, কুড নট স্ট্যান্ড, বা এই ওয়ার্ড গুলো বা এই ফ্রেজ গুলো আমাদের মনে রাখতে হবে। এদের পরে যদি কোনো ভার্ব আসে তার সঙ্গে আমরা আইএনজি যোগ করব, নিঃসন্দেহে সেই আইএনজি হবে জিরান। মনে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। উড ইউ মাইন্ড, তাহলে কি বলবো? গুইং। উড ইউ মাইন্ড গুইং, গুইংটা জিরান। কান্ট হেল্প, আমি না যে পারি না, কান্ট হেল্প গুইং, আমি না যে পারি না, আমি না যে পারি না। তবে এটা মনে রেখে ভ্যা ব্যতিক্রম। ক্যান নট হেল্প বা পাস্ট ফর্ম কুড নট হেল্প এর পরে আইএনজি হয়, ঠিক আছে, বা যদি ক্যান নট বাট বা কুড নট বাট থাকে, মিনিং কিন্তু সেম, না যে পারি না, তাহলে কিন্তু আমার ভার্বের বেস ফর্ম। ক্যান নট বাট, কুড নট বাট, এরপরে ভার্বের বেস ফর্ম। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ভার্বের সাথে আইএনজি। দেখেন আই ক্যান নট বাট কেবে গো, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। প্রিভিয়াস প্রশ্ন, ডোন্ট মাইন্ড, মাইন্ডের পরে সন্দেহ নাই, কি বলবো? হেল্পিং, এই হেল্পিং হচ্ছে জিরান। শি ট্রাইড টু বি সিরিয়াস, সে সিরিয়াস হওয়ার চেষ্টা করেছিল, বাট শি কুডন্ট হেল্প, সে না হেসে পারলো না। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, কোনটা হবে? লাফিং। ইট ইজ নো গুড, কি বলবো? টেলিং। ক্যান নট বাট, কুড নট বাট, এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম, কি হবে? গো। আমি এই রুলসটা আপনাদের পড়িয়েছি। আমি বলেছিলাম যে নরমালি আমরা সবাই জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এই স্বীকৃত নিয়ম যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। বাট কিছু কিছু প্রিপজিশনাল টু আছে, ভাব ধরছে টু এর, মুনাফেক, এরা আসলে টু না, এরা ফ্রেজ। যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এন আই টু, এডিক্টেড টু, টেক টু, কনফেস টু, অ্যাডমিটেড টু, habituated to, accustomed to, subject to, object to, committed to, contribute to, adversary to, be used to, get used to, become used to। এগুলো দেখতে মনে হচ্ছে টু, বাট এরা হচ্ছে ফ্রেজ। এদের পরে টু থাকা সত্ত্বেও আমরা কি যোগ করব? আইএনজি। এবং নিঃসন্দেহে সে আইএনজি হবে জিরান, নিঃসন্দেহে আইএনজি কি হবে? জিরান। এডিক্টেড টু, আসক্ত,
গ্যাম্বল না, কিন্তু নরমালি টু হলে কিন্তু আমি গ্যাম্বল বলতাম, এটা ফ্রেজ কিন্তু এডিক্টেড টু, এই কারণে হবে গ্যাম্বলিং এবং গ্যাংলিং চিরান। উইথ আ ভিউ টু, নরমাল টু হলে আমি বাই বলতাম, বাট এটা ফ্রেজ উইথ আ ভিউ টু, তাহলে কি বলবো? বাইং। লুক ফরওয়ার্ড, আগে ফ্রেজটা শেষ করেন, টু দেন তারপর আইন যোগ করেন, তারপরে এই যে এইটা উইথ আ ভিউ টু, নরমাল টু না, উইথ আ ভিউ টু, তাহলে কোনটা হবে? রিডিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড পড়িয়েছে, আবার বলছি, আমরা সবাই জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম। টু ব্যতীত যত প্রিপজিশন রয়েছে, আমি আবারও বলছি, টু ব্যতীত যত প্রিপজিশন রয়েছে তারপরে যদি ভার্ব থাকে অবশ্যই ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, নিঃসন্দেহে সে আইএনজি হবে জিরান, সে আইএনজি হবে জিরান। দেখেন অফ আছে, অফ বলি, বাই বলি, উইথ বলি, এট বলি, ইনটু বলি, অ্যাক্রস বলি, যাই বলি কোনো সন্দেহ নাই কি হবে? গোয়িং, এবং গোয়িং হচ্ছে জিরান। ঢাকা বিশ্ববিদ্যালয় বিসিএস মেডিকেল সব জায়গায় আসছে, গেভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, আপ প্রিপজিশন, তাহলে প্লেনা কি বলবেন? প্লেইং, এই প্লেইংটা জিরান। ইনসিস্টের পরে সারা জীবন বসে অন, প্রিপজিশনের পরে অবশ্যই কি বলবো? ইউজিং। কোথায় ভুল আছে? এই ধরনের কোশ্চেনকে বলে পিন পয়েন্টিং এরর। কোথায় ভুল দেখেন, এই যে বাই, বাই যদি প্রিপজিশন হয় তাহলে কি ওয়াচ নাকি ওয়াচিং? আমার বলা উচিত ছিল ওয়াচিং, তাহলে ভুলটা হচ্ছে অপশন ডি তে, এখানে ওয়াচ না, হবে ওয়াচিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি যদি এখন আপনাদের জিজ্ঞেস করি যে এম ইজ আর ওয়াজ এর পরে কি হবে, আমি আবারও বলছি, এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে কি হবে? আপনারা সবাই বলবেন আইএনজি হবে, আমি জানি এটা, কি বলবেন? আইএনজি হবে। কথা আধা সত্য আধা মিথ্যা, মনে রাখবেন, এম ইজ আর ওয়াজ ওয়ার, দ্যাট মিন্স বিভার গরু, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, যোগ করে দিলাম এই তিনটা। এগুলোর পরে সারা জীবন দুইটা জিনিস হতে পারে, আমরা একটা শিখি, আপনি হয়তো বলবেন আইএনজি, নয়তো বলবেন বি3। অ্যাক্টিভ ভয়েস যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয় তাহলে হবে আইএনজি, যদি প্যাসিভ হয় তাহলে হবে ভার্বের বি3। প্যাসিভ মানেই হচ্ছে ভার্বের বি3 সারা জীবন, মানে পাস্ট পার্টিসিপল। এগুলো মনে রাখবেন, অ্যাক্টিভ সেন্টেন্স হলে আইএনজি, প্যাসিভ হলে ভার্বের বি3, প্যাসিভ হলে ভার্বের বি3। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইবার প্রশ্নটা আসছে, এই যে ওয়াজ আপনি পাইলেন, আপনি নিশ্চিত হয়ে গেলেন, আপনি হয়তো বলবেন রিপিটিং, নয়তো আপনি বলবেন রিপিটেড, এটা আপনি নিশ্চিত, অন্যগুলো বাদ দেন, সরি এটা বাদ দিলাম, আমি হয়তো বলবো রিপিটেড, নয়তো বলবো রিপিটিং। আচ্ছা, এবার দেখি অ্যাক্টিভ না প্যাসিভ। আমরা সবাই তার গল্পে আগ্রহ হারিয়ে ফেললাম, কারণ হি ড্যাশ হিমসেলফ মানে কি, সে নিজে নিজে বারবার রিপিট করতেছে, তার মানে অ্যাক্টিভ, সে রিপিট করেই যাচ্ছে, তার মানে অ্যাক্টিভ কি হবে? আইএনজি, এই কারণে অ্যান্সার হবে রিপিটিং, অ্যান্সার হবে রিপিটিং। তাহলে একের অ্যান্সার হচ্ছে 3। হ্যাড বিন, আমি নিশ্চিত, আমি হয়তো বলবো সেভিং, নয়তো বলবো সেভড, অপশনে কোথাও সেভ নাই, তাহলে কোনো টেনশন নাই, তাহলে কোনটা হবে? সেভিং, তাহলে সে নিজেই করছে, অ্যাক্টিভ। আপনি হয়তো বলবেন স্টিলিং, নয়তো বলবেন স্টোলেন, এটা আপনি নিশ্চিত, বই কি নিজে চুরি করে তা করা হয় প্যাসিভ, এই কারণে হবে স্টোলেন। ওয়াজ, আপনি হয়তো বলবেন বিটিং, নয়তো বলবেন বিটেন, বিটিং অপশনে নাই, টেনশন নাই, চোর কি আর নিজেই নিজেরে কামড় দিবে, তাকে অন্য কিছু দিয়ে কামড় দেওয়া হবে, এই কারণে প্যাসিভ, বি3, বিটেন। আপনি হয়তো বলবেন টেলিকাস্টিং,
নয়তো বলবেন টেলিকাস্টেড বলা যায় না, মনে রাখবেন কাস্ট কাস্ট কাস্ট, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, কাট কাট কাট, হিট হিট হিট, সেট সেট সেট, স্পিড স্পিড স্পিড। আমরা কিন্তু এগুলো পড়েছি, যেগুলো তিনটা ফর্মই এক, এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এগুলো তিনটা ফর্মই এক, কি প্রেজেন্ট কি প্লাস আর কি পাস্ট পার্টিসিপল সবই এক, সেম ওয়ার্ডটা হচ্ছে টেলিকাস্ট। আচ্ছা বললাম, আচ্ছা আগে বলি আইএনজি কেন হয় নাই, ইভেন্টস কি নিজে প্রচার করে না করা হয়? ইভেন্টস কিন্তু প্রচার করা হয়, প্যাসিভ হবে, এই কারণে হবে টেলিকাস্ট। আর কেন টেলিকাস্টেড হলো না বলছি, কিন্তু এদের তিনটা ফর্মই এক, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট। এবার বলেন 5 নাম্বার রুলস एग्जांपल বুঝেন নাই এমন কেউ থাকলে বলতে পারেন। ভাই ফার্স্ট জানাতে হবে কিন্তু কমেন্টস, কই ফার্স্ট? যখনই কোন সেন্টেন্সে লেস্ট আসে, বাংলায় বলে যাতে না, বা ভয় পাচ্ছে এমন, বা পিছে পড়ে না যায় এমন, তারপরের যে অংশটা থাকবে ওখানে অবশ্যই একটা সাবজেক্ট আসবে, তারপরে আসবে শুড, শুড যেহেতু মডাল ভার্ব, এরপরে বসবে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। যেখানে লেস থাকে এর পরের অংশে কখনোই কিন্তু আর নেগেটিভ বলা যাবে না, নেগেটিভ বলা যাবে না। তাহলে ভাই মাইট কেন? মনে রাখবেন শুড হচ্ছে উত্তম, যদি অপশনে কোনো কারণে শুড না থাকে তাহলে আমরা মাইট ইউজ করতে পারবো, মাইট ও মডাল, এরপরে ভার্বের বেস ফর্ম। হি ran fast lest, সে দৌড়িয়েছিল দ্রুত, এই বয়ে যে কি হবে সাবজেক্ট হচ্ছে হি, তারপর আনবো শুড, শুড নটটা কিন্তু শুড, এরপরে ভার্বের বেস ফর্ম। দেখেন ভার্বের বেস ফর্ম দেওয়া আছে মিস, এখানে হবে শুড। যদি অপশনে শুড না থাকে, মাইট থাকতো শুড আছে, আমি আবার বলছি শুড থাকলে শুড, শুড অপশনে না থাকলে মাইট। আমরা মনে হয় মডাল ভার্বে অলরেডি পড়েছি, আপনার মনে আছে কিনা? হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, নিড নট, ডেয়ার, জাস্ট নতুন করে এটা শিখবো। আবারও বলছি আমি কিন্তু নিড বলি নাই, আমি বলেছি নিড নট। আমি আবারও বলছি আমি নিড বলি নাই, নিড নট। কারণ নিড আর নিড নট এক জিনিস না। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, নিড নট, ডেয়ার, এগুলাকে বলে সেমি মডাল। আমি আবারও বলছি এগুলাকে বলে সেমি মডাল। সকল মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, মানে এই যে সেমি মডাল এগুলার পরেও ভার্বের বেস ফর্ম বসে, তার সাথে জাস্ট অ্যাড করে দিলাম লেটটাকে, লেটের পরেও যদি কোনো ভার্ব আসে ভার্বের বেস ফর্ম বসে। এই মনে রাখার দায়িত্ব আপনাদের। হেড বেটার, হেড রেদার, উড বেটার, উড রেদার, নিড নট, ডেয়ার, লেট, এদের পরে ভার্বের বেস ফর্ম বসবে। আমি তো নিড বলি নাই, দেখেন নিড নট মডাল ভার্ব, ভার্বের বেস ফর্ম হবে না, হবে না, হবে না। দেখেন হেড বেটারের পরে ভার্বের বেস ফর্ম, হেড বেটার গেট। লেট আছে অবশ্যই এরপরে ভার্বের বেস ফর্ম, দেখেন প্লে। লেট আছে এরপরে ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম, নাউন। তাহলে কোনটা হবে? অপশন এ। দুইয়ের অ্যান্সার এক, দুইয়ের অ্যান্সার এক। আট নাম্বার, the very very important one. জাস্ট সিম্পলি মনে রাখেন, হোয়াইল এর পরে যদি কোনো ভার্ব আসে, সরাসরি ভার্ব, হোয়াইল এর পরে সরাসরি ভার্ব, কি যোগ করব? আইএনজি। কি যোগ করব? আইএনজি। অপর যে অংশ যেটা থাকবে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট থাকবে। হোয়াইল এর পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অপর অংশ কিন্তু অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। আমি সহজ করে আপনাদেরকে বলি, হোয়াইল পাইলেন, হোয়াইল এর পরে দেখলেন একটা ভার্ব, কি যোগ করবেন? আইএনজি। কি যোগ করবেন? আইএনজি। অপর অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট থাকবেই। হোয়াইল এর পরে পাইলেন সাবজেক্ট, তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অপর অংশ অবশ্যই হবে পাস্ট ইনডিফিনিট।
এই যে দেখেন হোয়াইল, হোয়াইলের পরে সরাসরি ভার্ব হচ্ছে ওয়াক, হয়ে গেল ওয়াকিং। হোয়াইলের পরে দেখেন সাবজেক্ট দেওয়া আছে হি, এই কারণে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? হি ওয়াজ ওয়াকিং, হি ওয়াজ ওয়াকিং। দেখেন হোয়াইলের পরে সাবজেক্ট দেওয়া আছে আই, এখানে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ওয়াজ কুকিং। কিছুই বুঝি নাই, হোয়াইল, তাহলে হোয়াইলের পরে সাবজেক্টটাকে দেখেন, হোয়াইলের পরে সাবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার, হিজ ব্রাদার, এরপর দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। তার মানে দুইয়ের आंसर হচ্ছে 3, দুইয়ের आंसर হচ্ছে 3। হোয়াইলের পরে সাবজেক্ট আছে কি? দি ম্যান, তার মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা বাদ এটা বাদ, হয়তো এই দুইটার যে কোনো একটাই বারবার পেস লেগে গেল দেখি। তার মানে এখানে পাস্ট কন্টিনিউয়াস দিলাম, পাস্ট কন্টিনিউয়াস, আমি কি বলেছিলাম? অপর অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি তাও না বোঝেন, দেখেন তো এন্ড এর আগে কি বলা আছে? কেম, পাস্ট ইনডিফিনিট, এন্ড এর পরে কি? পাস্ট ইনডিফিনিট, বাইট না বিট। যখনই আপনি পাবেন as soon as, আমি আবারও বলছি as soon as, আগেও যা পরেও তা, আগেও যা পরেও তা, মানে এটা আগে পরে একই টেন্স হয়, আগে পরে একই টেন্স হয়। সাধারণত আমরা প্র্যাকটিসে দেখি বেশিরভাগ আসে পাস্ট ফর পাস্ট ইনডিফিনিটে, মানে আগেও পাস্ট ইনডিফিনিট পরেও আসছে, যেমন আমরা মনে রাখবো as soon as, আগেও যা পরেও তা। as soon as দেখেন আগে বলা আছে ওপেন থেকে ওপেন্ড, পাস্ট ইনডিফিনিট, এখানে হবে পাস্ট ইনডিফিনিট, হিয়ার থেকে হার্ড, হিয়ার থেকে হার্ড। as soon as কি? পাস্ট ইনডিফিনিট, অপর অংশ হবে পাস্ট ইনডিফিনিট, লিভ ত্যাগ করা, এর পাস্ট হচ্ছে লেফট। যখনই কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে টাইম আসে, সময়, তার মাঝে কনজাংশন হিসাবে আনতে হয় সিন্স। সিন্সের প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, অপর অংশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর প্রথম যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, অপর অংশে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আপনারা 19 এগুলো পড়ে আসছেন, আমি রিপিট করছি। সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে সময় থাকবে, মাঝখানে সিন্স, প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, অপর অংশে হবে পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, অপর অংশে হবে পাস্ট পারফেক্ট। সিন্স দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, সিন্স, পাস্ট ইনডিফিনিট, সিন্স, পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে কি আসবে? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট তার মানে কি আসবে? পাস্ট ইনডিফিনিট, আই মেট ইউ, আই মেট ইউ। ইট হ্যাজ বিন আবার 3 সেঞ্চুরি, সময়ের কথা বলা আছে, তার মানে সিন্স আসবে, আনলাম সিন্স। আগে দেখেন প্রেজেন্ট পারফেক্ট, এই কারণে হবে পাস্ট ইনডিফিনিট, এই যে পাস্ট ইনডিফিনিট। এটা অনেকে বুঝে না, ধোঁকা খায়। এখানে আপনাকে ধোঁকা দেওয়া হয়েছে একটা জিরান দিয়ে, এই যে মিসিং দিয়ে আপনাকে ধোঁকা দিচ্ছে। মিসিং বাদ দেন, মিসিং বাদ দিয়ে দেন, এবার সেন্টেন্স করেন, দেখেন কোনটা হয়। এই মিসিংটা এখানে অবজেক্ট, এটা জিরান, আপনাকে ধোঁকা দেওয়া হয়েছে, তাহলে হবে এই যে সি নাম্বার। ইট হ্যাজ বিন 5 days, আগে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট, অপর অংশে পাস্ট ইনডিফিনিট হচ্ছে ওয়েন। আমি আবারও বলছি, মিসিং দিয়ে আপনাকে ধোঁকা দেওয়া হয়েছে, মিসিং দিয়ে আপনাকে ধোঁকা দেওয়া হয়েছে। The last rules, একটা হচ্ছে ইট ইজ টাইম আর ইট ইজ হাই টাইম, মিনিং একই। ইট ইজ টাইম মানে ইহাই সময়, ইট ইজ হাই টাইম ইহাই উপযুক্ত সময়, মিনিং একই, পার্থক্য নাই।
আমরা একটা রুলস করি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনফিনিট টেন্স হয়, রুলসটা এরকম না। যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট দেওয়া থাকে তাহলে হবে পাস্ট ইনফিনিট টেন্স। যদি সাবজেক্ট না দিয়ে সরাসরি কোনো ভার্ব দিয়ে দেয় তাহলে কিন্তু হয় 2+B1। যেমন ধরেন ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, একই কথা। এই যে দেখেন সাবজেক্ট দেওয়া আছে উই, এই কারণে দেখেন পাস্ট ইনফিনিট টেন্স। ইট ইজ টাইম, এরপরে কোনো সাবজেক্ট নাই, তার মানে 2+B1 ইনফিনিট টু স্টাডি, মিনিং কিন্তু একই, মিনিং কিন্তু একই। সহজ করে বললে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে পাস্ট ইনফিনিট, সাবজেক্ট নাই 2+B1, 2+B1, মিনিং এর কোনো পরিবর্তন হবে না। ইটস টাইম, ইউ সাবজেক্ট, মানে এরপরে পাস্ট ইনফিনিট হবে, তাহলে কোনটা হবে রিয়ালাইজড। ইট ইজ হাই টাইম, সাবজেক্ট কি হবে মেড। ইট ইজ টাইম, দেখেন কোনো সাবজেক্ট নাই, তাহলে কি হবে টু ডু। সাবজেক্ট দেওয়া আছে ডিসকাসড, আর ডিসকাসের পরে কখনোই অ্যাবাউট বসতে পারে না, ডিসকাসের পরে কখনোই অ্যাবাউট বসতে পারে না। আবার রাইট ফর্ম ভার্ব যা পড়াইছি শেষ, একটু কি পড়বেন। এবার বলেন উটটুক বুঝেন নাই, কি বুঝেন নাই, আপনাদের জন্য প্রশ্ন। আমাকে জানাতে হবে কিন্তু ভাই কমেন্টস করে। যদি ক্লিয়ার থাকে বলেন, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাই। ওকে, এবার আমরা চলে যাই নিউ টপিকস। জিরান আর ভার্বাল নাউনের কোনো পার্থক্য নাই। মোস্ট অফ দা গ্রামারিস্টের মতে জিরান্ডেরই আরেক নাম হচ্ছে ভার্বাল নাউন। আগের ক্লাস করেন নাই, এই কারণে ঝামেলা তৈরি করতেছেন। আমি বলে দিয়েছি, ঠিক আছে, পার্থক্য আমরা তৈরি করছি। যখন দি এবং অফের মাঝে আইএনজি যুক্ত ভার্ব আসে এটাকে বলে ভার্বাল নাউন। দি এবং অফের মাঝে আইন যুক্ত ভার্ব আসে এটাকে বলে ভার্বাল নাউন, শেষ। কিন্তু প্রথম কথা মনে রাখবেন, জিরান্ডেরই আরেক নাম হচ্ছে ভার্বাল নাউন। তাসফিয়া, তাসনিম, আই হোপ এখন ক্লিয়ার হওয়ার কথা আপনি। আমরা চলে যাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা স্টুডেন্টের তার সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব বোঝার জন্য সিঙ্গুলার না প্লুরাল এই রুলস গুলো জানাই লাগবে, এটা ছাড়া সে বেশি দূর আগাতে পারবে না। প্রথম দুই রুলস একেবারে বেসিক, এগুলো বোঝানোর জন্য দেওয়া। দেখেন প্রথমে কি বলা আছে, এর মানেটা কি আসলে, সাবজেক্ট এবং ভার্বের সাথে একটা মিল থাকা। কেমন মিল? সাবজেক্ট যেটা আসবে সেটা নাউন হিসেবে আসুক আর প্রোনাউন হিসেবে যেভাবে আসুক,
সে যদি থাকে সিঙ্গুলার তার ভার্ব হবে সিঙ্গুলার, সে যদি থাকে প্লুরাল ভার্ব হবে প্লুরাল। এই যে মিল রেখে বলা তার নামই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবং দেখেন দে প্লুরাল, প্রোনাউন হিসেবে প্লুরাল, এখানে দেখেন ভার্বও কিন্তু প্লুরাল। হি সাবজেক্ট, প্রোনাউন হিসেবে সিঙ্গুলার, এখানে দেখেন ভার্বও সিঙ্গুলার। দে প্রোনাউন হিসেবে প্লুরাল, দেখেন ভার্ব কিন্তু মেক প্লুরাল দিলাম। ভার্বের সাথে এস যোগ করলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস যোগ করলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। শি প্রোনাউন সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি বলবেন মেক্স, কি বলবেন মেক্স। মেডিকেল ভর্তি পরীক্ষা, যদিও এটা একটা ওয়াইজ সেইং, অলকাটা প্রভাবের মতো, যে ম্যান প্রপোজ মানে ম্যান প্রপোজেস গড ডিসপোজ। স্বাভাবিক আমরা সৃষ্টিকর্তার কাছে প্রপোজ করতে পারি, চাইতে পারি, এটা ব্যবস্থা করবে কে, যা দাওয়াত দিবে কে, সৃষ্টিকর্তা। ম্যান কয়জন, একটা। ম্যান পোজেস, ম্যান সৃষ্টি করে, পোজ বা এই পোজ মানে কি সৃষ্টি করা, হলো না, মানুষ সৃষ্টি করতে পারে না। ম্যান কয়জন, একজন, একজন হলে কি প্রপোজ হয় না প্রপোজেস হয়, কারণ ম্যান সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার, প্রপোজেস হবে বাদ। ম্যান কয়জন, একজন, তো একজন হলে কি প্রপোজ না প্রপোজেস, সিঙ্গুলার ভার্ব তো বলতে হবে নাই বাদ। দেখেন ম্যান প্রপোজেস, ম্যান সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, গড আল্লাহ সেও সিঙ্গুলার, উনিও সিঙ্গুলার, একজনই সৃষ্টিকর্তা, তাহলে কোনটা হবে ডিসপোজেস, দেখেন সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, এটাকেই বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে আনসার হচ্ছে 4। The Bangladesh is blessed with rivers, এটা প্রেজেন্ট টেন্সে আছে, কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স। এই ইট এই মায়মুনা মৌরি এই গ্রুপে এটা ক্লাস হয়নি, ক্লাস হয়েছে যদি হয়ে থাকে অন্য গ্রুপে অথবা ডিউনিটি, আপনি ডিউনিটি করে থাকতে পারেন, ডিউনিট তো আর আপনার জন্য আলাদা। ইট সিঙ্গুলার, তাহলে অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে, ফেজ না, কি বলবো ফেজেস, কি বলবো ফেজেস। কোন সাবজেক্ট যদি এন দ্বারা যুক্ত থাকে, আমি এগুলো পড়িয়েছি আপনাদেরকে লেকচার 3 তে পড়াইছি, আমার স্বাভাবিক এন দ্বারা যুক্ত হওয়া মানে কি, আমার সাবজেক্ট একাধিক, তাহলে ভার্ব কি প্লুরাল হয়ে যাবে, এই কথাই বলেছি। করিম এন্ড রহিম, আমি করিম এর কয়জন হলো, দুইজন, যখন আমরা সাবজেক্টকে যুক্ত করি এটা কিন্তু প্লুরাল হয়ে যায়। দেখেন ভার্ব বলা আছে আর গোইং, একজন হলে বলতাম ইজ গোইং, প্রেজেন্ট টেন্সে আছে বলে। হি এন্ড হিজ ফ্রেন্ড, কয়জন দুইজন, কয়জন দুইজন, দেখেন এখানে ভার্ব প্লুরাল, হ্যাজ জাস্ট অ্যারাইভড, হ্যাজ জাস্ট অ্যারাইভড। অক্সিজেন এন্ড হাইড্রোজেন, দুইটা কিন্তু অক্সিজেন এন্ড হাইড্রোজেন, এদেরকে মিশাতে হয় না, এরা মিশ্রিত হয়ে যায়, অ্যাক্টিভই থাকবে কিন্তু, কম্পোজেস সিঙ্গুলার কিন্তু, তাহলে কোনটা হবে কম্পোজ, কারণ দুইটা, একটা হচ্ছে অক্সিজেন আর এটা কি হাইড্রোজেন, দুইটা, আর কেন পেসিভ হলো না, কারণ এরা নিজেরাই মিশ্রিত হয়, তাহলে হবে কি কম্পোজ। এবার আসেন ইম্পর্টেন্ট রুলস। কিছু সমজাতীয় নাউন রয়েছে বা ওয়ান কাইন্ড অফ ফ্রেজের মতো রয়েছে যেগুলো এন্ড দ্বারা যুক্ত হলেও এদের ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, কারণ এরা একটার মধ্যে আরেকটা মিশ্রিত সমজাতীয়, যেমন ব্রেড এন্ড বাটার, স্লো এন্ড স্টেডি, হর্স এন্ড ক্যারিজ, বিউটি এন্ড লাভলি, সোপ এন্ড সালাদ, এরা এন্ড দ্বারা যুক্ত হলেও লাভ নাই, এদের ভার্ব হবে সিঙ্গুলার, এদের ভার্ব হবে সিঙ্গুলার। যেমন ব্রেড এন্ড বাটার, আপনি ভাবতে পারেন ভাই আপনি তো বলছেন এন্ড দ্বারা যুক্ত করলে প্লুরাল হয়, সত্য, কারণ এরা সমজাতীয়, দেখেন ভার্ব দেওয়া আছে কি সিঙ্গুলার।
স্লো এন্ড স্টেডি, এন্ড থাকা সত্ত্বেও এদের ভার্ব কি হবে? সিঙ্গুলার, কারণ এরা সমজাতীয়। কি হবে? উইন্স। চার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনাদের বইয়ে 22 নম্বরে রয়েছে। চার ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। এখন থেকে শুরু হচ্ছে মূল রুলস, ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাইগুলো। রিয়েল সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ প্রিপজিশনের পূর্বের নাউন। কি বুঝলাম? কিছুই বুঝাই। সোজা কথা শুনেন, অনেক সময় দেখি ভার্বের আগে অনেকগুলো নাউন দেখতেছি, অনেকগুলো ওয়ার্ড জটলা পাই আছে একসাথে। আমি বুঝতেছি না আমার সাবজেক্টটা বা আমার নাউনটাকে, আমার সাবজেক্টকে, কার সাথে আমি ভার্বকে মিল করব। এই ধরনের সমস্যা বলে আপনি খুঁজবেন প্রিপজিশন কোথায় আছে। প্রিপজিশনের আগে যে থাকবে সেটাই হচ্ছে রিয়েল নাউন। সে যদি হয় সিঙ্গুলার, তার ভার্ব হবে সিঙ্গুলার। সে যদি হয় প্লুরাল, তার ভার্ব হবে প্লুরাল। যেমন দেখেন, এই যে ভেরি, এই ভেরি মানে কিন্তু ভিন্ন। এই ভার্বের আগে কিন্তু ইনটক্সিকেশনও আছে, মাতলামি, আবার লেভেলসও আছে। আমি কোনটাকে ধরবো? ইনটক্সিকেশন ধরবো নাকি আমি লেভেলস ধরবো? আমি দেখলাম প্রিপজিশন আছে অফ, তাহলে প্রিপজিশনের আগেরটা কে, এইটা, এইটা প্লুরাল, এখানে ভার্ব দেখেন প্লুরালই আছে, কারণ ভার্বের সাথে এড যোগ করলে ভার্ব হয় সিঙ্গুলার। সেম ভাবে দেখেন ইজ আমার ভার্ব, তার আগে রেকর্ডিংসও আছে, আবার কোয়ালিটিও আছে। আমি কোনটা ধরবো? রেকর্ডিংস না কোয়ালিটি? প্রিপজিশন করবেন কোনটা? কোয়ালিটি, গুড। অ্যাবস্ট্রাক্ট নাউন, সকল অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আনকাউন্টেবল, এবং আনকাউন্টেবল নাউন সারা জীবন কি? সিঙ্গুলার। সারা জীবন কি? সিঙ্গুলার। এই কারণে দেখেন ভার্ব কি দেওয়া আছে? সিঙ্গুলার, ইজ। কি দেওয়া আছে? ইজ। এ বাস্কেট অফ অ্যাপেলস, সাবজেক্ট কিন্তু অ্যাপেলস না। কে সাবজেক্ট? এই যে প্রিপজিশনের আগেরটা কে, বাস্কেট কয়টা? একটা, বাদ দিলাম, বাদ দিলাম। হ্যাজ সোল্ড নাকি হ্যাজ বিন সোল্ড? আচ্ছা, অ্যাপেল কি নিজে বিক্রি করে না করা হয়? অবশ্যই করা হয়, প্যাসিভ। আর প্যাসিভ হওয়ার কারণে বলতে হবে হ্যাজ বিন সোল্ড, হ্যাজ বিন সোল্ড। কোনটাকে ধরবেন? চেঞ্জ নাকি ইফেক্টস? সাবজেক্ট সবসময় প্রিপজিশনের আগেরটা কোনটা? ইফেক্টস, প্রতিক্রিয়া সমূহ। এটা হচ্ছে নাউন, তাহলে তার ভার্ব কি হবে? আবার সাবজেক্টটা কি? প্লুরাল, নাউন, তাহলে তার ভার্ব কি হবে? প্লুরাল, সিঙ্গুলার, সিঙ্গুলার। হেডের পরে বি3 হবে, তাহলে কোনটা হবে? আর ডিভাস্টেটিভ। দেখেন প্লুরাল আছে, কন্টিনিউয়াস নিয়ে গেলাম। সাবজেক্ট কি? স্টুডেন্টস নাকি ক্যাপাসিটি? অবশ্যই সাবজেক্ট ক্যাপাসিটি, সাবজেক্ট প্রিপজিশনের আগেরটা। ক্যাপাসিটি আর না, ক্যাপাসিটি ওয়্যার না, তাহলে কোনটা হবে? হ্যাজ টু দ্য মডাল, হ্যাজ টু বি। ক্যাপাসিটি হ্যাজ টু বি, ক্যাপাসিটি হ্যাজ টু বি। এই পর্যন্ত যা পড়ালাম আপনারা ক্লিয়ার কিনা আমাকে কমেন্টস করে জানান। আসছে এবার আসি 5 3 স্টার। যখনই আপনি ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা পান, বা দি নাম্বারও বলতে পারে, কোনো সমস্যা নেই, দি নাম্বারও। ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, দি নাম্বার অফ, এগুলোর পরে মনে রাখবেন আমি কিন্তু আইদার অর নাইদার নর ওই নিয়ম বলি নেই। ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা, দি নাম্বার অফ,
এদের পরে সবসময় নাউনটা হবে দেখবেন প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। অনেকের মধ্যে একজনের অনেকটা। তার মানে ওয়ান অফ দা, ইচ অফ দা, আইদার অফ দা, নাইদার অফ দা, 2 নাম্বার, এগুলোর পরে নাউনটা হবে প্লুরাল, বাট ভার্ব কি থাকবে সিঙ্গুলার। ওয়ান অফ মাই, দেখেন এই যে ওয়ান অফ দা বা মাই, দেখেন নাউনটা কিন্তু প্লুরাল আছে। আমার অনেকগুলো ইনস্ট্রাক্টরের মধ্যে কয়জন? একজন, দেখেন ভার্ব সিঙ্গুলার, হ্যাজ রিটেন, হ্যাজ রিটেন। নাইদার অফ দা, দেখেন নাউনটা কিন্তু প্লুরাল, বাট ভার্ব কি সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার। কারণ এগুলোর পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। কোথায় ভুল আছে বের করেন, পিন পয়েন্টিং এরর। রিকমেন্ডেশন কোনটা ভুল? এই যে দেখেন ওয়ান অফ দা, রিকমেন্ডেশন মানে সুপারিশ, ওয়ান অফ দার পরে নাউন তো প্লুরাল হবে, তাহলে রিকমেন্ডেশনস বলা উচিত। আমার অনেকগুলো রিকমেন্ডেশনের মধ্যে একটা, মানে ভুলটা কোথায়? এই অপশন এতেই আমি ভুল করে রাখছি। আমার বলা উচিত ছিল রিকমেন্ডেশনস। ওয়ান অফ দার পরে নাউন প্লুরাল নাই, নাউন প্লুরাল নাই বাদ, নাউন প্লুরাল নাই বাদ। নাউন প্লুরাল ঠিক আছে, বাট ভার্ব কি সিঙ্গুলার হবে না, বাদ। অপশন ডি। দেখেন নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, ওয়ান অফ দার পরে নাউন হবে প্লুরাল, ভার্ব কি হবে সিঙ্গুলার, আমি আগেই এটা বাদ দিতে পারি, বি অথবা ডি। আমরা একটু খেয়াল করি ডি কেন হয়নি। এই যে দেখেন টু, নাউন তো প্লুরাল হবে এরপরে, তাও বললাম টু আছে, টু বললে তো ভাই ওমেন না, টু বললে উইমেন, টু বললে কি উইমেন, ম্যান তো সিঙ্গুলার, এর প্লুরাল কি এমিএন। তাহলে কোনটা দেখেন, নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। দুইয়ের आंसर হচ্ছে দুই। নাউন প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে, এই ভার্ব তো প্লুরাল, বাদ, এটা হবে না, হবে না। অপশন বি দেখেন, নাইদার অফ দা রুটস, নাউনটা ঠিকই প্লুরাল আছে, কিন্তু ভার্ব কি সিঙ্গুলার, লিডস, কোনে দাও বোঝালে টু বলে। আশা করি ক্লিয়ার আপনারা। 4 নাম্বার, সরি 6 নাম্বার। আমরা এই ওয়ার্ড গুলো পড়ি সবাই, ওয়ার্ড গুলো পড়ি আমরা। সরি, আবার আসলে প্রচন্ড ঘুম আসতেছে। এমনিতেই কয়েকদিন আমি ঘুমাতে পারছি না, সর্বোচ্চ 3 ঘন্টা বেশি ঘুমাইনি। হ্যাঁ, এই কারণে খুব সমস্যা হচ্ছে। ছয় নাম্বার রুলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, সবচেয়ে বেশি পরীক্ষা আসছে এই রুলসটা থেকে। টুগেদার উইথ, একসাথে, অ্যালং উইথ, পাশাপাশি, ইন অ্যাডিশন টু, অধিকন্তু, উইথ সাথে, ইনক্লুডিং টু সহ, অ্যাজ ওয়েল এস এবং, পরীক্ষা আসছে অ্যাজ ওয়েল এস বাংলা কি এবং, এবং এটা কিন্তু এন্ড না, এন্ড নট, এটা ফ্রেজ, অ্যাকম্পানিড বাই সঙ্গী হওয়া, অ্যাকম্পানিড উইথ একসাথে করা, এগুলো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, এগুলো হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। মনে রাখবেন, ঠিক এগুলার আগে একটা সাবজেক্ট থাকবে,
এখানে একটা সাবজেক্ট থাকবে, আবার এগুলার পরে একটা সাবজেক্ট থাকবে। আমি কোনটাকে ধরবো? অবশ্যই ধরবো আগেরটাকে। আমি আবারও বলি, এইগুলো যদি থাকে, এই ফ্রেজগুলো, এর আগেরটাকে আমরা ধরবো। আগেরটা যদি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আগেরটা প্লুরাল, ভার্ব কি? প্লুরাল। মনে রাখতে হবে এটা, মুখস্থ দায়িত্ব কিন্তু আপনাদের। যেমন দেখেন, দ্য মেয়র টুগেদার উইথ, আপনি যখনই টুগেদার উইথ পাইলেন, আপনার আর পরে যাওয়ার দরকার নাই। মেন কে? মেয়র, সিঙ্গুলার। দেখেন ভার্ব দেওয়া আছে ইজ গোয়িং। as well as, আমি আর পরে যাবই না। আমার মেন কে? ইয়াং এন্টারপ্রেনার, একজন উদ্যোক্তা, একজন। অর্থগত কারণে কোনটা হবে? ডিজার্ভস। কেবে? ডিজার্ভস। হি as well as, হি as well as, আমার মেন কে? এই মেন কে তো হি। তা হি যদি হয় আর না, ওয়ার না, হ্যাভ না, কোনটা? ডি নাম্বার। কারণ আমি আগেরটাকে ধরবো। 2 এর অ্যান্সার হচ্ছে 4। 2 এর অ্যান্সার হচ্ছে 4। মিস্টার আলী as well as, আমি আর পরে যাবই না। মেন কে? মিস্টার আলী, একজন। তাহলে এটা না, এটা না। আমি হয়তো বলবো ইজ, নয়তো ওয়াজ। ঝামেলা হয়ে গেল দুইটা আবার। এই যে দেখেন ইয়েস্টারডে, আপনাকে ইঙ্গিত দিয়ে দিচ্ছে অতীত, এখানে হবে ওয়াজ। এখানে কি হবে? ওয়াজ। 4 নাম্বার এক্সাম্পলটা ভালো করে বুঝেন। এইটা যে এক্সাম্পল, এটা রুলস না, কিন্তু এটা 2 নাম্বার রুলস। বাট এই সেম এক্সাম্পল কয়েকভাবে ঘুরে ফিরে এটা পরীক্ষা আসে। বুঝার চেষ্টা করেন, অনুধাবন করেন। as well as, তাহলে সাবজেক্ট কি? ফেম, খ্যাতি। সাবজেক্ট কি? ফেম, খ্যাতি। তো ফেম হলে ওয়ান না, বাদ। মেন কে? ফেম। খ্যাতি কি আমার লক্ষ্য, না লক্ষ্যগুলো? মেডিকেলে চান্স পাওয়া কি আমার লক্ষ্যগুলো, না লক্ষ্য আমার লক্ষ্য? তো ফেম কে সাবজেক্ট? ফেম। দেখেন এই যে ফেম আমার সাবজেক্ট, সেই হিসাবে ভার্ব সিঙ্গুলার ঠিকই আছে, বাট লক্ষ্যগুলো, গোলস আপনি কোত্থেকে পাইলেন? ফেম তো একটা, মানে কি হবে? গোল। ফেম করা আমার, ফেম কি আমার লক্ষ্য, তাহলে কি হবে? গোল। মানে ভুল এটা। as well as, মেন কে? ফেম। ফেম থাকলে কখনো ওয়ান না, বাদ। সি নাম্বার দেখেন, ফেম এন্ড ফরচুন। এটা তো নরমাল এন্ড, খেয়াল করে দেখেন, নরমাল এন্ড। নরমাল এন্ড দ্বারা যুক্ত করছি, তো এন্ড দ্বারা যুক্ত করলে কি প্লুরাল হয়ে গেল না? ফেম একটা এবং ফরচুন একটা, কটা? দুইটা। তাহলে দুইটা হলে দেখেন ভার্ব প্লুরাল আছে। এই দেখেন ভার্ব প্লুরাল আছে, আবার কি? গোল না, গোলস। লক্ষ্য তো একাধিক, এখানে গোলস। এখানে 3 এর आंसर হবে, সরি 4 এর आंसर হবে 3। 4 এর आंसर হবে 3। এবার আমাকে জানান ভাই প্লিজ, এটা বুঝছেন কিনা ভাই প্লিজ। আপনারা বুঝার চেষ্টা করেন, এই লেকচার খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু। খাবারের 13টা বাজাইলাম, বাসে গিয়ে যে খাবো, শেষ কফি হইতেছি। তাহলে আমরা নেক্সট রুলসে যাই। অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, 3 স্টার। আগে বলেছিলাম আইদার অফ দা, নাইদার অফ দা, ওটা ভিন্ন জিনিস। এবার হচ্ছে আইদার অর, নাইদার নর। আইদার অর, নাইদার নর, এটা নয় ওটা, এটাও না ওটাও না। যখনই আপনি পান এই যে আইদার অর, নাইদার নর, আপনি খেয়াল করবেন এই আইদারের আগেও আছে, অরের পরেও আছে, নাইদারের আগেও আছে, পরেও আছে। কোনটাকে ধরবেন? মানে নাইদারের পর পর একটা, আবার নরের পর একটা, আইদারের পর একটা, পর একটা। এখানে বলা আছে কেন? এই যে আইদারের পর একটা নাউন দেখেন, আবার অর নরের পরে আরেকটা নাউন। সুদা কথা মনে রাখবেন, এই আইদার অর, নাইদার নর থাকলে ঠিক ওই অর আর নরের পরেরটাকে ধরতে হয়।
অর আর নরের পরে যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল থাকে ভার্ব প্লুরাল। এই দেখেন নাইদার নর আছে, আপনার পরেরটাকে ধরবেন, এনে কি আছে দেখা দরকার নাই, স্টুডেন্টস প্লুরাল। এই দেখেন ভার্ব প্লুরাল। যদি একজন স্টুডেন্ট হইতো সিঙ্গুলার তাহলে আমি সিমস বলতাম, সিমস। কোনটাকে ধরবো, নরের পরেরটাকে, সিমি সিঙ্গুলার, এখানে ইজ। কোনটাকে ধরবো, অরের পরেরটাকে, অরের পরে আই, আই এর সাথে কিন্তু আবার আর হয় না, আমরা সবাই জানি এটা। আই এর সাথে ইজ হয় না, আই এর সাথে ওয়ার হয় না। কোনটা দেখেন, আইদার অর আছে, অরের পরেরটাকে আই এম, আই এম। নাইদার নর, নরের পরে কে, টিচার কয়জন, একজন। টিচার কয়জন, একজন। অর্থগত কারণে ইজ না, হবে কেয়ারস। অর্থ ইজ দিয়ে হচ্ছে না, কি হবে, কেয়ার করে, কেয়ার সিঙ্গুলার। আমরা কোনটাকে ধরবো, অরের পরে কে, টিচার কয়জন, একজন। একজন হলে আর কেন, একজন হলে হ্যাভ কেন, সি বাডি। আমরা সবাই জানি বলে সি কেন হলো না তাহলে। এই যে দেখেন হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, ওয়াজ টু, ওয়্যার টু, এগুলাকে বলে মোডাল ভার্ব। সকল মোডাল ভার্বের পরে বসে ভার্বের বেস ফর্ম। এটা কি ভার্বের বেস ফর্ম আছে, নাই, তো পাস্ট ফর্ম হয়ে গেছে, বাদ। তাহলে কারেক্ট কোনটা, অপশন ডি, অপশন ডি। 8 নাম্বার 3 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা বুঝি না যে এই যে হু থাকলে, হু, হুইম, সরি হু, হুম, হুইচ, দ্যাট, এগুলাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। আমি আবার বলছি, এগুলাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। এই যে হু, হুম, হুইচ, দ্যাট, এই যে হু, হুম, হুইচ, দ্যাট এর পরে ভাবটা কেমন হবে, জাস্ট সিম্পলি মনে রাখবেন, ঠিক এর আগে কি আছে, এটাকে বলে অ্যান্টিসিডেন্ট। এই যে হু আছে না, আপনি হুটাকে বন্ধ করে দেন, হু বাদ, বলবেন হু বাদ, কে আছে, ঠিক হু এর আগেরটা কে আছে, আই, আই এম, আই এম। আপনি হু বন্ধ করে দেন, কে এর আগে কি আছে দেখেন, তাহলে হবে ইউ আর, ইউ আর। হু বন্ধ করে দেন, দেখেন শি ইজ, শি ইজ। সোজা কথা, এই যে হু, হুম এর আগেরটা, এটাকে অ্যান্টিসিডেন্ট বলে, পূর্ব পর্যায়ে। এই হু দ্বারা কারে বোঝাচ্ছে, এই যে এমপ্লয়িজ, এমপ্লয়িজ প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল হবে হ্যাভ ওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, হু দ্বারা কারে বোঝাচ্ছে, ইউ। ইউ কি কখনো ইজ হয় নাকি, ইজ না। ইউ কখনো হ্যাজ হয় না, ইউ আর টু লিভ, ইউ আর টু লিভ, ইউ আর টু লিভ, কারণ ইউ কি বোঝাচ্ছে। এটা ভালো করে বুঝেন, এটা অনেকে বুঝেন না। আমি যদি ইচ্ছে করলে এই এক্সাম্পল গুলো অ্যাভয়েড করতে পারতাম, আমার সময় সেভ হইতো, ভালো লাগতো খুব। বাট আপনারা আটকে যাবেন বসে গিয়ে। গড বলি, আল্লাহ বলি, যে নামেই বলি, কয়জন, একজন। তাহলে গড যদি একজন হয়, গড যদি একজন হয়, তাহলে হেল্প কেন, আপনাকে তো হেল্পস বলতে হবে, এই দুটো আগেই বাদ, এ অথবা সি। দোজ হু, এই হু দ্বারা কারে বোঝাচ্ছে, দোজ, এই দোজ তো প্লুরাল, তাহলে হেল্পস বলা যাবে না, বাদ। দেখেন গড একজন, এখানে হেল্পস। হু দ্বারা কারে বোঝাচ্ছে, দোজ কে, দোজ প্লুরাল, এখানে ভার্ব দেখেন প্লুরাল। তাহলে 2 এর অ্যানসার হচ্ছে 3, 2 এর অ্যানসার হচ্ছে 3। আপনারা 7, 8 এগুলো ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। আমরা অনেক সময় ঝামেলায় পড়ি যে দেয়ার আর হেয়ার এর পরে কেমন বসাবো, মুখস্থ বলি। সোজা কথা মনে রাখবেন, দেয়ার এবং হেয়ার এর পরে নাউন দেখবেন, নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। দেখেন তাই বলা আছে,
সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। দেখেন পেন কয়টা? একটা। এখানে ভার্ব দেখেন সিঙ্গুলার। কয়টা পেন? দুইটা। ভার্ব কি? প্লুরাল। এই কথাই বলা আছে। লেসনস যদি বলি প্লুরাল, ইজ বলা যাবে না। আবার লেসন বললে আর বলা যাবে না। দেখেন লেসনস প্লুরাল, ভার্ব প্লুরাল। তার মানে একের আনসার হচ্ছে 2। একের আনসার হচ্ছে 2। অ্যান্টিসিডেন্ট মানে পূর্ব পদ। আর কাকে বোঝাচ্ছে? পূর্বজনকে। সেটাকে বলে অ্যান্টিসিডেন্ট। যাকে নিয়ে কথা বলতেছি সেটা অ্যান্টিসিডেন্ট। স্কুলস প্লুরাল, এ কারণে ইজ না, ওয়াজ না, এইটা না তো এইটা। চিটাগং হচ্ছে বড় শহর, বড় শহরের পূর্বে ইন, ছোট শহরের পূর্বে এট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার। এটা আমি পড়িয়েছি লেকচার 3 তে, মনে আছে কিনা দেখেন। নাউন অফ মাল্টিটিউড, বহুমাত্রিক নাউন গুলো যেমন বলেছিলাম ক্লাব, কমিটি, জুরি, বোর্ড, ক্লাস, কংগ্রেস, পার্লামেন্ট, গ্যাং। গ্যাগেল হচ্ছে মালিকাদের দল, বালিকাদের দলকে একত্রে বলে গ্যাগেল। সিঙ্গারদের যেমন বলে না কোরাস, এটা হচ্ছে গ্যাগেল। এরা সেন্টেন্সে বসে এখনই সিঙ্গুলার, একটু করে আবার প্লুরাল হতে পারে। অর্থাৎ এদের পরে সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। আমি এন্টেন্সে পড়িয়েছি। এরা যদি সেন্টেন্সে বসে একমত পোষণ করে মিলে থাকে, এদের সব সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার, প্রোনাউনও সিঙ্গুলার। এরা যদি সেন্টেন্সে বসে ভিন্ন মত পোষণ করে মিল নাই অমিল, এদের ভার্ব প্লুরাল, প্রোনাউনও প্লুরাল। দেখেন তাই বলা আছে, একই মত ধারণা কাজ পোষণ করলে সিঙ্গুলার, ভিন্ন ভিন্ন মত বা প্লুরাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আর্গু মানে কি? তর্ক করা, বিতর্ক করা। একমত না ভিন্ন মত? ভিন্ন মত। দেখেন ভিন্ন মত, মিল নাই অমিল, সিঙ্গুলার হবে না, হবে না। এই যে এটাই হচ্ছে ভিন্ন মত, এখানে প্লুরাল। দেখেন প্রোনাউনও প্লুরাল আছে। জুরি, ইউনানিমাস, সর্বসম্মতিক্রমে। ইউনানিমাস, সর্বসম্মতিক্রমে, তার মানে একমত একটা ডিসিশন দিয়েছে তারা। সর্বসম্মতিক্রমে হয় সবাই মিলে হইছে একমত। এখানে ভার্ব হবে সিঙ্গুলার, প্রোনাউনও সিঙ্গুলার বলেছিলাম কিন্তু। দেখেন প্রোনাউনও সিঙ্গুলার। এটা কেন হয় নাই বুঝতে পারছেন? প্রোনাউন প্লুরাল হয়ে গেছে। তাহলে 2 এর आंसर হচ্ছে 1। বুঝছেন কিনা বলেন, কমেন্টস করে আমাকে জানান বুঝছেন কিনা। এগারো নাম্বার লেস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এ নাম্বার, আর হচ্ছে বি নাম্বার। আপনাদের সোজা কথা বলে দিই, মনে রাখতে পারবেন সহজে। এ নাম্বার শব্দের অর্থ হচ্ছে মেনি। মেনি, অনেক। এ নাম্বার মানে হচ্ছে মেনি। তা মেনির পরে কি হয়? নাউন প্লুরাল হবে, প্লুরাল। ভার্ব কি হবে? প্লুরাল হবে। যেহেতু এ নাম্বার মানে হচ্ছে মেনি, মেনির পরে সব প্লুরাল, এ নাম্বারের পরে সব প্লুরাল। বাট যদি বলি ডি নাম্বার, শুরুতে বলেছিলাম নাউন প্লুরাল হবে, ভার্ব কি হবে? সিঙ্গুলার।
ভার্ব কি হবে সিঙ্গুলার। দেখেন এ নাম্বার বলছি, দেখেন সব প্লুরাল আছে। দুই নাম্বার বলছি নাউন প্লুরাল বাট ভার্ব কি সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার, নাউন প্লুরাল বাট ভার্ব কি সিঙ্গুলার। দুই নাম্বার আছে এটা, তোমরা কি নাউনটা হবে প্লুরাল, তাহলে ভাবতে পারি পিপলস দিয়ে মনে রাখেন পিপলস না ভাই, পিপল নিজেই প্লুরাল। আবারও বলছি পিপল নিজেই প্লুরাল, এর সাথে এস যোগ করতে যায় না, এটা প্লুরাল অলরেডি হয়ে আছে। বাদ এই যে অপশন এ দেখেন, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার। এ নাম্বার মানে কি সব প্লুরাল, মেনি দেখেন প্লুরাল আছে, ভার্ব প্লুরাল হবে, এখানে হবে ইউজ। another important rules, কোন অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি বসে, ওই অ্যাডজেক্টিভটা যদি মানব জাতিকে বোঝায় তাহলে সেটা অবশ্যই হয়ে যাবে প্লুরাল, তার ভার্ব হবে প্লুরাল। কোন অ্যাডজেক্টিভের পূর্বে দি বসার পরে সেটা শুধু সমগ্র মানব জাতিকে বোঝাবে, ওই সমষ্টিকে বোঝাবে, তখন সেটা কিন্তু প্লুরাল হয়ে যায়। যেমন পোর অ্যাডজেক্টিভ, তাহলে বললাম দি পোর মানে সকল গরিবরা, দি রিচ সকল ধনীরা। এই যে দেখেন এই যে আমি অ্যাডজেক্টিভের আগে দি বসানোর পরে এটা সমগ্র জাতি প্লুরাল, ভার্ব প্লুরাল। ভার্চুস দেখেন কেবে এগুলো বোঝানোর কিছু নাই, বোঝানোর কিছু নেই। সোজা কথা কোন অ্যাডজেক্টিভ দ্বারা সমগ্র জাতিকে যখন বোঝাবে, সে মানব জাতি অবশ্যই এর আগে দি থাকবে, অবশ্যই ভার্ব কেবে প্লুরাল, ভার্ব কেবে প্লুরাল। দীপো পোররা তার মানে কি ভার্ব প্লুরাল, এই যে ভার্ব প্লুরাল। 13 নাম্বার ভেরি 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 5 স্টার দ্য রেটা ফিল্ড মার্শাল, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রুলস হচ্ছে এটা, এবং এটা অনেকের দ্বিমত আছে, অনেক বইতেও ভুল ব্যাখ্যা দেওয়া থাকে, আপনাদেরকে ভুল ভাবে একটা ঝামেলা বেঁধে ফেলে দেয় আপনাদেরকে। আজকে পর্যন্ত কোনদিনটা ভুল না হয়, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যখনই কোন সেন্টেন্সে আপনি শতকরা বা ভগ্নাংশ পান, আমি আবারও বলছি শতকরা বা ভগ্নাংশ পান মানে ফ্র্যাকশন, যেটা আপনার কাজ হচ্ছে পরের নাউনটাকে দেখা। পরের নাউন যদি হয় আনকাউন্টেবল, অগণনাবাচক, যা গণনাবাচক গণনা করা যায় না এমন, তাহলে ভার্ব অবশ্যই হবে সিঙ্গুলার, ভার্ব অবশ্যই হবে সিঙ্গুলার। পরের নাউন যদি কাউন্টেবল থাকে সেটা অবশ্যই প্লুরাল থাকবে, তার ভার্ব হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। দেখেন কি বলা আছে, আনকাউন্টেবল হলে ভার্ব সিঙ্গুলার, কাউন্টেবল প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সোজা কথা ভগ্নাংশ শতকরার পরে নাউনটা যদি আনকাউন্টেবল হয় ভার্ব সিঙ্গুলার, কাউন্টেবল হলে সেটা প্লুরাল থাকবে, ভার্ব প্লুরাল হবে। দেখেন 2/5 না কিন্তু 2/5, তাহলে 1 বললে 5, 2/5 3/5 যেটাই বলি এটা একটা ভগ্নাংশ। আপনি পরে ভগ্নাংশের নাউনটা আছে দেখেন প্লুরাল কাউন্টেবল, কারণ স্টুডেন্ট গণনা করা যায়। দেখেন ভার্ব দেওয়া আছে প্লুরাল, ভার্ব দেওয়া আছে প্লুরাল। 40% শতকরা নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। 1/3 না কিন্তু 1/3 না 1/3, 2 বললে কিন্তু আবার থার্ডস। 1/3 ভগ্নাংশের পরে নাউন হচ্ছে ওয়াটার, পানি কখনো গণনা করা যায় না, সিঙ্গুলার। দেখেন এই কারণে ভার্ব কি সিঙ্গুলার, ভার্ব কি সিঙ্গুলার। সবচেয়ে বিশ্বাস এক্সাম্পলটা 3/4 না কিন্তু ফোর্স, ভগ্নাংশ, কাজ বলবেন, কাজ কখনো গণনা করা যায় না। লেকচার 6 দিলে ক্লিয়ার হবেন ওই কাউন্ট আনকাউন্টেবল। কাজ কখনো গণনা করা যায় না, এটা পরিমাপ করা যায়, যা গণনা করা যায় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। তার মানে দেখেন ভগ্নাংশের পরে আনকাউন্টেবল আছে, তার মানে আমার ভার্ব হবে সিঙ্গুলার, বাদ দিলাম,
বাদ দিলাম। এখন এইটা না এইটা, আচ্ছা কাজ কি নিজে শেষ করে না শেষ করা হয়? তো প্যাসিভ, শেষ করা হয়, এখানে হবে হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ বিন ফিনিশড। 1/3। এরপরে নাউন হচ্ছে প্লুরাল কাউন্টেবল, এই কারণে দেখেন ভার্ব ও প্লুরাল। সুতরাং ভগ্নাংশ পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। 2/3 বলে কিছু নেই, এই ধরনের সেন্টেন্স নাই। আচ্ছা 2/3 ইট, ইট তো সিঙ্গুলার, ইট কি সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে আমি আর কেন বলবো, এই যে এটা। ভগ্নাংশের পরে নাউন প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল, এটা না এটা না। আচ্ছা বই কি নিজে সোল্ড করে না সোল্ড করা হয়? করা হয়, প্যাসিভ হবে হ্যাভ বিন সোল্ড। 13 নাম্বার ক্লিয়ার কিনা আমাকে একটু জানান, মানে এটা একটা মজার রোজ, অনেকে বোঝে না ভাই, প্লিজ একটু তাদের, আমরা প্রায় শেষে এসে পড়ছি, 4-5 মিনিট লাগে, আমরা এসে পড়ছি, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সময়, অর্থ, দূরত্ব এবং যে কোনো গণনা, আমি আবার বলছি, টাইম, মানি, ডিস্টেন্স, এনি ক্যালকুলেশন অলওয়েজ ইজ সিঙ্গুলার। সময়, অর্থ, দূরত্ব এবং যে কোনো ক্যালকুলেশন সবসময় সিঙ্গুলার। টু এন্ড টু, টু এন্ড টু, টু এন্ড টু, এটা কিন্তু একটা ক্যালকুলেশন, এখানে ইজ, তাহলে কি নরমালি আর হয়ে যেত 4 ইয়ার্স। এই যে সময়, আমরা ইয়ার্স ঠিকই বলবো, 10 মাইলস ঠিকই বলবো, $10 ঠিকই বলবো, বাট ভার্ব কি সিঙ্গুলার, অর্থাৎ সময়, অর্থ, দূরত্ব, এনি ক্যালকুলেশন অলওয়েজ সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার। দেখেন 10 মাইলস ঠিকই বলবো, আর না, মেক না, আর না, এই যে 10 মাইলস, 40 ইয়ার্স, $10,000, আবার নাউন প্লুরাল বলি সমস্যা নাই, কিন্তু সময়, অর্থ, দূরত্ব এগুলো অলওয়েজ কি সিঙ্গুলার। 10,000, আমি থাউজেন্ডস ঠিকই বলবো, ডলার্স, বাট কি সিঙ্গুলার। 15 নাম্বার, another 3 star, very very important। 15 কোন সেন্টেন্স যদি জিরান অথবা ইনফিনিটিভ দিয়ে শুরু হয়, সেন্টেন্সটা শুরু হয়েছে জিরান দিয়ে বা ইনফিনিটিভ দিয়ে, তো আমরা বুঝি আইএনজি দিয়ে শুরু হবে, নাহলে 2 + B1 দিয়ে শুরু হবে, তার ভার্ব অবশ্যই হবে সিঙ্গুলার, ভার্ব অবশ্যই হবে সিঙ্গুলার। যেমন দেখেন স্মোকিং অথবা টু স্মোক, ড্রিঙ্কিং অথবা টু ড্রিঙ্ক, এই যে দেখেন ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। দেখেন মেডিকেল আর্টস 2006 সালে এই পিন পয়েন্টিং এররে কোথায় ভুল আছে, এই পিন পয়েন্টিং এররটাতে কোথায় ভুল আছে বের করতে বলছে আপনাকে। ওভার ইটিং, তারপর দেখেন কমা, আপনাদের বলেছিলাম কোন ক্লাসে মনে আছে, দেখেন কমা দিয়ে শুরু, কমা দিয়ে শেষ, এটাকে লাথি দিয়ে ফেলাই দিবেন, কিক মারবেন, এটা একটা ফ্রেজ, ব্যাখ্যার অংশ লেকচার 3 তে পড়াইছিলাম, ওই যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে। দেখেন এই যে কমা দিয়ে শুরু, কমা দিয়ে শেষ, এটা গ্রামারের ভাষায় বলে অ্যাপোজিটিভ, এটা একটা ব্যাখ্যা, এটা বাদ দিয়ে দেন, এটা পুরো বাদ দিলাম, যারা আপনাদের সামনে বাদ দিয়ে দেখেন, বাদ দিয়ে দিস। দেখেন ওভার ইটিং, আর তো ওভার ইটিং, ইটিং কি জিরান না, জিরান দিয়ে শুরু হয়েছে না, তা জিরান দিয়ে শুরু হলে তো আমি আর বলতে পারবো না, ভুল পেয়ে গেছি, ভুল অপশন বি তে, বলা ছিল ইজ, বলা ছিল কি ইজ, ভুলটা কোথাও অপশন বি তে। জিরান দিয়ে শুরু হয়েছে এডুকেটিং, জিরান দিয়ে শুরু হয়েছে এডুকেটিং, ভার্ব সিঙ্গুলার। একটু মনে রাখেন, টু টেল যখন বলি, এগুলো কমন ইংরেজিতে আসছে, টু টেল বললে কিন্তু এলআই, আমি আবারও বলছি, টু টেল বললে এলআই, আবার টেলিং বললে কিন্তু লাইস,
টু টেল বললে এলাই, টেলিং বললে লাইস, কিন্তু ভার্ব কিন্তু সিঙ্গুলার। টু টেল হচ্ছে ইনফিনিটিভ আর টেলিং হচ্ছে জিরান। আর টু টেল বললে এলাই বলতে হয়, টেলিং বললে লাইস বলতে হয়। টু টেল বললেও ভার্ব সিঙ্গুলার, টেলিং বললেও ভার্ব সিঙ্গুলার। টু টেল এ লাই, টু টেল এ লাইস, টেলিং বলে লাইস বলতাম। আমি গত ক্লাসে পড়িয়েছি, আবার বলছি, মনে আছে আপনাদের? লেকচার 3-এ পড়াইছি। ওই যে ইচ, এভরি, এভরিওয়ান, এগুলো এন্ড দ্বারা যুক্ত হলেও লাভ নাই, এদের ভার্ব কি? সিঙ্গুলার। প্রোনাউন কি? সিঙ্গুলার। দেখেন তাই বলা আছে, ইচ সিঙ্গুলার নাউন, এন্ড দ্বারা যুক্ত করছি, ইচ সিঙ্গুলার নাউন, ভার্ব কি? সিঙ্গুলার। ইচ বলি, এভরি বলি, একটা থিওরি কিন্তু ছিল, ইচ, এভরি, এভরিওয়ান, এগুলো এমনি থাকলেও সিঙ্গুলার, এন্ড দ্বারা যুক্ত করলেও কি? সিঙ্গুলার। যেমন ইচ ইনস্ট্রাক্টর এন্ড ইচ স্টুডেন্ট, দেখেন ইচ ইচ কোনো সমস্যা নাই, এন্ড দ্বারা যুক্ত করলে লাভ হবে না। ওপস, প্রিভিয়াস প্রশ্ন। এই যে ইচ এন্ড দ্বারা যুক্ত করলেও হ্যাভ না, হ্যাভ না। আচ্ছা, কলম আছে তো হইল না এটা গ্রামাটিক্যালি। তাহলে সি নাম্বার দেখেন, ইচ বয় এন্ড ইচ গার্ল, এখানে হ্যাজটা মেইন ভার্ব, হ্যাজটা মেইন ভার্ব সিঙ্গুলার। 17 নাম্বার, এখানে আমার বাড়ির, আমার পড়ানোর কিছু নেই, আমি বলে দিতে পারি শুধু কিছু নাউন দেখতে মনে হবে প্লুরাল, এগুলো হচ্ছে একেবারে বেসিক জিনিস। আপনার দেখতে মনে হবে প্লুরাল, বাট এরা কি? সিঙ্গুলার। যেমন ম্যাথমেটিক্স, আর্টস, মেডিকেল, ফিজিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, মিলস, ইথিক্স, নিউজ, ইনিংস, এগুলো কমন, এগুলো কিন্তু পড়তে হবে আপনাদের। কি এগুলো? এগুলো দেখতে প্লুরাল মনে হলো, এদের ভার্ব কি? সিঙ্গুলার। দেখেন 18 সালেই আসছে মেডিকেলে। বেস্ট এক্সাম্পল দেখে আপনাদেরকে, ম্যাথমেটিক্স দেখতে প্লুরাল, ভার্ব কি? সিঙ্গুলার। দেখেন সব প্লুরাল, 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 কত সহজে অ্যানসার করা যায়। দেখেন অপশন এ, ম্যাথমেটিক্স দেখতে প্লুরাল, ভার্ব কি? সিঙ্গুলার, ভার্ব কি? সিঙ্গুলার। এখানে আমার পড়ানোর কিছু নেই, বাড়ির কাজ। এখানে যে নাউনগুলো আছে, যেটাকে বলছিলাম পিপল, সেম টাইপের, মব, জেন্ট্রি, এগুলো দেখতে মনে হবে সিঙ্গুলার, বাট এরা কি? প্লুরাল, এরা কি? প্লুরাল। আপনার দায়িত্ব হচ্ছে পড়ায় দিকে মনে রাখা যে এরা দেখতে সিঙ্গুলার, বাট এরা কি? প্লুরাল। আমি আবারও বলছি, প্লিজ ভাইবেন না যে ভাই আমার ফাঁকি দিচ্ছে না, আমি কোনো ক্লাস এটা কারণে পড়ানোর কিছু নেই আমার। এই নাউনগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল রূপ এক। আমরা সবাই জানি এটা শিপ, ডিয়ার, এর সাথে এস যোগ করা যায় না। ক্যানন, অ্যাপারচাস, পেয়ার, এয়ারক্রাফট, স্কোর, ডজন, যেগুলোর সিঙ্গুলারও যা, প্লুরালও তা। অর্থাৎ এদের সাথে প্লুরাল করা যাবে না, এটা প্লুরাল হবে, বাট এদের সাথে এস যোগ করা যায় না। ফর এক্সাম্পল দেখেন আপনাদের মেডিকেল আসে, দেখেন 5 ডিয়ার, এস যোগ করা যাবে না, এস যোগ করা যাবে না, এস যোগ করা যাবে না। এই দেখেন 5 ডিয়ার, 10 শিপ, ভার্ব প্লুরাল। অর্থাৎ এগুলো প্লুরাল করলেও এদের সাথে এস যোগ করা যায় না, এদের সিঙ্গুলার প্লুরাল রূপ একই, সিঙ্গুলার প্লুরাল রূপ একই থাকে। দেখেন 4000 বিসিএস পরীক্ষা আসছে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইন সেম ইন ইটস প্লুরাল ফর্ম, অর্থাৎ একই থাকবে ইন প্লুরাল ফর্মে। থিসিস একটু পরে দেখবেন মাউস মাইজ হয়, ইন্টেনশন কোনদিন প্লুরাল নাই। এই যে এয়ারক্রাফট, এই যে এয়ারক্রাফট, এর সিঙ্গুলারও যা, প্লুরাল। এখন এটা আপনাকে পড়তে হবে। আমি এটা পড়াবো 3 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিখাই দিয়ে যেন কোনোদিন বললা হয়, শর্টকাট নিয়ম শিখাই দিচ্ছি আপনাদেরকে, জাস্ট 1 মিনিট। আর কি বলা আছে? অ্যাজেন্ডাম, কোন ওয়ার্ডের শেষে এগুলা যদি আম থাকে, আম সিঙ্গুলার, এই আমের পরিবর্তে জাস্ট এ লাগাই দিবেন, এটা প্লুরাল হয়ে গেছে। আমের পরিবর্তে জাস্ট এ লাগাই দিবেন, প্লুরাল হয়ে গেছে। দেখেন অ্যাজেন্ডাম, মিডিয়াম, মেমোরান্ডাম, সব দেখেন এ লাগাই দিয়েছি, প্লুরাল।
অর্থাৎ আম থাকলে সিঙ্গুলার, আমের পরিবর্তে এ লাগাই দিবেন, হয়ে যাবে কি প্লুরাল। এভাবে চলবে কতক্ষণ পর্যন্ত দেখেন চলতে, ব্যাকটেরিয়াম সেম সেম চলতেছে, এই পর্যন্ত চললো সেম নিয়ম। এবার আসেন কোন ওয়ার্ডের শেষে যদি থাকে সিস, এটাকে প্লুরাল করতে চাইলে যা সবই ঠিক থাকবে, আই এর জায়গায় শুধু ই লাগাই দিবেন, লিখবেন সেস। আই এর জায়গায় শুধুমাত্র কি লাগাই দিবেন, ই লাগাই দিবেন, সিস সেস প্লুরাল হয়ে গেছে। থাকে অ্যানালাইসিস অ্যানালাইসিস, বেসিস বেসেস, ক্রাইসিস ক্রাইসিস, প্লুরাল। সিস সিঙ্গুলার, সেস প্লুরাল, এভাবে চলবে এই পর্যন্ত। দ্য লাস্ট ওয়ান, কোন ওয়ার্ডের শেষে যদি ইউএস থাকে, ইউএস এর পরিবর্তে ইউএস সিঙ্গুলার, জাস্ট ইউএস এর পরিবর্তে আই লাগাই দিবেন, আই প্লুরাল হয়ে গেছে। ইউএস এর পরিবর্তে আই, দেখেন রেডিয়াস আই লাগাই দিলাম, সিলেবাস সিলেভাই, এর একটা ব্যতিক্রমতা আছে, অ্যালামনাস অ্যালামনি, ফোকাস ফুসি, লুকাস লুসি, এই দুইটা ব্যতিক্রম। পারা যাবে না ভাই, এটা তো খুব সহজ। আম থাকলে এ, সিস থাকলে সেস, ইউএস থাকলে আই, আর দুই একটা একটু ব্যতিক্রম আছে, তিনটা অ্যাপেন্ডিক্স পড়ে ফেলতে পারো আমরা, সহজ করে দিলাম। কেন বলছি দেখেন ইম্পর্টেন্ট, দেখেন আপনাদের 16 সালে আসছে। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ইন প্লুরাল, কোনটা প্লুরালে আছে, অ্যাজান্ডাম সিঙ্গুলার, ফিজিক্স সিঙ্গুলার, সিভিক্স সিঙ্গুলার, এই যে দেখেন রেডিয়াস আস, রেডি প্লুরাল। দেখেন 39 ডাক্তারদের নিয়োগ হয়, কয়েক জায়গায় হয়েছে এটা, ওবাম, ওবামের প্লুরাল ফর্ম কি, ওবা। লাউস লাইস, মাউস যেমন মাইস, মানে জাস্ট দেখালাম যে কত সহজে আপনি পারতে পারতেছেন। এবার আপনারা বলেন ওভারঅল কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, কোনো বিকল্প নাই। এগুলো হচ্ছে বেসিক দাঁড় করানোর জন্য আপনার, আপনি নিজেই বুঝতেছেন যাচ্ছে কতটা উপকার হচ্ছে আপনার। আমি চেষ্টা করেছি, ভুল আমার জানার মধ্যে ঘাটতি নেই, বাট আমার অত বোঝানোর ঘাটতি থাকতে পারে, সেটা হতে পারে। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, ভাই আমি এটা বুঝি নাই, ফিল ফ্রি, সবকিছু আপনাদের জন্য। আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা অনেক ধৈর্য সহকারে এই ক্লাস করেছেন, কারণ আসলে একটা ব্যতিক্রম ক্লাস, এত সময়ে ধরে রাখা। আর আমার লেকচারগুলো একটু বড় হয়, আমি ইচ্ছে করলে লেকচারগুলো শুট করতে পারি, বাট আমি মনে করি যে আসলে শুধুমাত্র ছোট ছোট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে খুশি করার কোনো মানে হয় না, বাস্তবতার সাথে করাতে হবে, কোনগুলো পরীক্ষা সে দেখাতে হবে। আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টস এর সবাইকে থ্যাঙ্কস। দোয়া করবেন যেন আপনাদেরকে আরো ভালো করে করতে পারে এবং আপনারা একটা ভালো জায়গায় যেতে পারেন। আর যেহেতু আজকে ইংরেজি নববর্ষের মানে আগের দিন, অর্থাৎ 2020 সালের সর্বশেষ দিন, আমাদের দুঃখ কষ্ট যাই ছিল, আমরা জানি সবাই একটা বৈশ্বিক পরিস্থিতি আমরা যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের আগামী কাল থেকে যে বছর শুরু হচ্ছে ইংরেজি, সেটার জন্য সবাইকে আগে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমাদের এই উইশ থাকুক, ডিজায়ার থাকুক, সৃষ্টিকর্তার কাছে চাওয়া থাকুক, বিশ্ব যেন করোনা মুক্ত হয়। আমরা ইচ্ছা থাকবে যেন আমাদের কোন স্বজন, আত্মীয় স্বজন, আমাদের আওলাদ বলি, যেটাই বলি, যেন আমাদেরকে হারাতে না হয়। কারণ এটা যে কত কষ্টের, সেটা আসলে যারা হারাচ্ছে তারা জানেন, আমরা তো ফিল করবে না, অনেকের হয়তো ফিল করে, অনেকে আত্মীয় স্বজন। সৃষ্টিকর্তার কাছে এটা চাওয়া যেন আমাদের সবাইকে ভালো রাখে, আমাদের দেশকে ভালো রাখে, সারা বিশ্বকে ভালো রাখে, এটাই হোক চাওয়া। এবং তার সাথে আপনারা যে ইচ্ছা নিয়ে, যে আশা নিয়ে, যে ডেডিকেশন নিয়ে আপনারা কঠোর পরিশ্রম করছেন, সৃষ্টিকর্তা যেন সেই ডেডিকেশনটা আপনাদের পূরণ করে দেয়, এই প্রত্যাশা রাখি। সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।
ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।